নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2025 মে 18th মে রাহু কেতুর যে ট্রানজিট বা গোচর সংঘটিত হবে তা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে। একটা গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের 9th হাউস থেকে নবম ঘর থেকে 8th হাউসে অষ্টম ঘরে রাহু গোচর করবে এবং কেতু তাদের তৃতীয় ঘর থেকে 3rd হাউস থেকে দ্বিতীয় ঘরে গোচর করবে, যেটা পরবর্তী 18 মাস বা 1.5 বছর এই অবস্থান থাকবে। অর্থাৎ কর্কট রাশি কর্কট লগ্নের 2nd এবং 8th কেতু এবং রাহু গোচর করতে চলেছে পরবর্তী 1.5 বছরের জন্য। এবং তার ঠিক 4 দিন আগে 14th মে বৃহস্পতি তাদের দ্বাদশে গোচর করবে এবং বৃহস্পতির অতিচার গতিও শুরু হবে। এবং এই সময়কালে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য যে যোগকারক গ্রহ মঙ্গল তা নিজ রাশিগত হয়ে রাশি লগ্নেই কিন্তু অবস্থান করে থাকবে এবং রাহু যেই তাদের অষ্টমে গোচর করবে সেখানে কিন্তু মঙ্গলের 8th অ্যাসপেক্ট বা অষ্টম দৃষ্টিও কিন্তু সংগঠিত হবে। অর্থাৎ মঙ্গলের দৃষ্টি তাদের অষ্টমস্থ রাহুর ওপর কিন্তু থাকবে। একটা খুব আনইউজুয়াল সিনারিও প্ল্যানেটারি সিচুয়েশন তৈরি হচ্ছে এবং সমস্ত আমাদের যে 12টা রাশি লগ্নের জাতক জাতিকা সবার জীবনে তার তার মতো করে বিভিন্ন রকমের পরিবর্তনের ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে এবং এই সমস্ত পরিবর্তনগুলো কিন্তু একেবারেই আনঅ্যাভয়েডেবল, এটাকে কোনোভাবেই কিন্তু একেবারে অপরিহার্যভাবে আমাদের জীবনে কিন্তু এই পরিবর্তনগুলো নেমে আসতে চলেছে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য এই দ্বিতীয় এবং অষ্টমের যে রাহু কেতু এখানে যেটা তাদের সুরক্ষিত রাখবে তা হচ্ছে তাদের দ্বাদশে রাশি লগ্নের দ্বাদশে, বহু সময় আমরা মাথার উপরে বলে থাকি, রাশি লগ্নের দ্বাদশে কিন্তু বৃহস্পতির অবস্থান থাকবে এবং 18th অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে তাদের রাশি লগ্নেও গোচর করবে বা সঞ্চার করবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের যেটা ভীষণ ভাবে দেখতে হবে তা হচ্ছে কোনো মতেই ইনস্টিগেটেড হয়ে, কোনো মতেই টেম্পারকে লস করে, কোনো মতেই ধৈর্য হারিয়ে, চারপাশে প্রচুর ইনস্টিগেশন আসবে যাতে তিনি যে কোনো রকমের একটা ভুল সিদ্ধান্ত নেন, যে সিদ্ধান্ত সম্পূর্ণ তার এগেনস্টে যাবে। ফলে সমস্ত রকমের সমস্ত রকমের যে প্ররোচনা, এই সমস্ত কিছুকে কিন্তু প্রতিহত করে ধৈর্য ধরে তাদের সমস্ত বুদ্ধি, মন, মাথা ইত্যাদিকে কিন্তু একটা জায়গায় একেবারেই সচেতন রাখতে হবে এবং ঠান্ডা রাখতে হবে এবং সমস্ত ক্ষেত্রে লজিক্যাল মাইন্ড নিয়ে এবং দূরদর্শিতা নিয়ে কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। যে কোনো সময় পরিস্থিতির ইনস্টিগেশনে তারা যে কোনো রকমের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাতে আইনি সমস্যা তৈরি হতে পারে, পুলিশি সমস্যা তৈরি হতে পারে, বহু ক্ষেত্রে হেলথের সমস্যা তৈরি হতে পারে, আকস্মিকভাবে কোনো ব্রেন স্ট্রোক এই ধরনের সমস্যা তৈরি হতে পারে, যাদের অতিরিক্ত উচ্চ রক্তচাপ রয়েছে সেখানে কোনো হেলথের মেজর সমস্যা তৈরি হতে পারে। অষ্টম ঘরকে আমরা মোটেই শুভ ঘর বলি না এবং সেখানে রাহুর মতো গ্রহ, রাহুকেও কোনো মতেই শুভ গ্রহ বলা হয় না। রাহু পাপক গ্রহ, ক্রূর গ্রহ এবং রাহু বিভিন্ন ভাবে ছলনার মাধ্যমে, প্রতারণার মাধ্যমে মানুষকে নানা রকম জটিলতার আবর্তে নিয়ে যায় এবং 8th হাউস নিধনের ঘর। কিন্তু শুধু নিধনের ঘর নয়, 8th হাউস আবার ট্রান্সফরমেশনের ঘর, রিবার্থের ঘর, 8th হাউস ইনহেরিটেন্সের ঘর। সুতরাং এই সম্ভাবনাগুলোও কিন্তু থাকছে, কিন্তু সেখানে যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে নিজেদের ধৈর্য অবলম্বন করে স্থিতধী হয়ে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। এই 1.5 বছরে প্রচুর ধনাগমের সম্ভাবনা থাকছে
আত্মীয় কুটুম্বদের সঙ্গে ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, আত্মীয় কুটুম্ব, তাদের সঙ্গে ইমোশনালি যদি আপনারা চলেন তাহলে কিন্তু বিশেষ বিড়ম্বনা তৈরি হবে। চিন্তা ভাবনা করে, যথেষ্ট চিন্তা ভাবনা করে ওপাশের মানুষকে ফেস ভ্যালুতে নেওয়া চলবে না। ওপাশের মানুষের যে চেহারাটা দেখা যাচ্ছে, তার ভেতরে যে চেহারাটা রয়েছে, যে উদ্দেশ্যটা রয়েছে, সেইটাকে মাথায় রেখে সেটাকে কোনোভাবে অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করে তবেই কিন্তু সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং তারা যদি সেইভাবে নিজেদের ট্যাকল করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, প্রভূত অর্থাগম, সাফল্য, রিবার্থ এবং জীবনের একটা সম্পূর্ণ অন্য মাত্রার পরিবর্তন সংঘটিত হবে। আদারওয়াইজ স্বাস্থ্যহানি, মামলা মোকদ্দমা, বিড়ম্বনা, পুলিশি ঝামেলা ইত্যাদিও কিন্তু সংঘটিত হতে পারে। চোখের সমস্যার বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং রাহুর একটা দৃষ্টি কিন্তু তাদের দ্বাদশ ঘরে থাকবে, ফলে অপব্যয় থেকে সতর্ক হতে হবে। এবং নতুন গৃহ, জমি, বাড়ি, ভূমি ইত্যাদি ক্রয়ের সম্ভাবনা থাকছে, এবং সেখানে ইনভেস্ট করার সময় খুব ভালো করে ডকুমেন্টস দেখে নিতে হবে। অষ্টমস্থ রাহু মানুষকে কিন্তু প্রতারণারও শিকার করে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং রাহুর একটা দৃষ্টি কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্নের যেটা 4th হাউস, সেখানে কিন্তু রাহুর দৃষ্টি থাকবে। এর ফলে মানসিক অস্থিরতা, মানসিক উদ্বেগ থাকবে, এবং অতিরিক্ত যদি উচ্চাকাঙ্ক্ষা হয় সেখানেও কিন্তু বিড়ম্বনার ক্ষেত্র তৈরি হওয়া বিশেষভাবে কিন্তু থাকছে। তবে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের দীর্ঘলালিত ইচ্ছা পূরণ, অর্থাগম এবং বাক্য প্রয়োগের মাধ্যমে, ইন্টারাকশনের মাধ্যমে তারা বহু জটিলতা অতিক্রম করতে কিন্তু সমর্থ হবেন। তবে যাদের জন্মকালীন রাহু কুম্ভ রাশিতেই রয়েছে এবং জন্মকালীন কেতু সিংহ রাশিতেই রয়েছে, তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট সময় হতে পারে। সেক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বহু মানুষ রয়েছেন যারা প্রচুর লোন করেছেন, বাহ্যিকভাবে তাদের দেখে একেবারেই মনে হয় না তারা এত ওয়েল অফ, এবং এমনই তাদের মুভমেন্ট, তাদের অস্তিত্ব যে পুরো লোনের ওপর, ঋণের ওপর রয়েছে, সেটা কিন্তু বাহ্যিকভাবে বোঝা যায় না। এই সময়কালে এই দ্বিতীয় অষ্টমে রাহু কেতু তাদের জীবনে কিন্তু একটা ধস নামিয়ে দেবে। তারা কিন্তু বিশেষ রকমের বিড়ম্বনার মধ্যে পড়বেন। প্রাপ্তি যোগ থাকছে, অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি যোগ অতি অবশ্যই থাকছে, এবং একটা নতুন সাইকেল। কার্মিক প্ল্যানেট, রাহু কেতু হচ্ছে কার্মিক প্ল্যানেট, পাস্ট লাইফ কর্মা, এবং যে কাজ আমরা সংগঠিত করে এসেছি, সঞ্চিত কর্ম। তো রাহু কেতু কিন্তু এই অষ্টমে রাহু গোচর করে একটা নতুন, একটা রিবার্থ, একটা ট্রান্সফরমেশন, একটা নতুন সাইকেল কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য অতি অবশ্যই কিন্তু শুরু করতে চলেছে। ব্যয়ের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। এবং রাহু কেতু কিন্তু সর্বাধিক বিড়ম্বিত করে চন্দ্র এবং রবিকে, এবং কর্কট রাশি, কর্কট লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। তাদের যেটা ইমোশনাল মাইন্ড, তাদের যেটা অস্তিত্ব, সেখানে কিন্তু একটা মেজর পরিবর্তন, একটা শিফট ইত্যাদি তৈরি হতে চলেছে। প্রস্তুতি নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে দূরদর্শিতার সঙ্গে, ধৈর্যের সঙ্গে অতি অবশ্যই অপেক্ষা করতে হবে। এই সময়কালে তাদের জন্য পার্ল বা মুক্ত এবং পিট পোকরাজ বা ইয়েলো সাফায়ার তাদের জন্য অতি শুভ রত্ন। তারা এই সময়কালে কিন্তু এই ধরনের রত্ন কিন্তু তারা ব্যবহার করতে পারে। যে কোনো ক্ষেত্রে, কোনো চিকিৎসার ক্ষেত্রে যদি সার্জারির প্রয়োজন হয়, সেখানে একাধিক চিকিৎসকের ওপিনিয়ন নেওয়া বিশেষভাবে কিন্তু প্রয়োজন। নমস্কার।